ইশা এবার দেখেন তো কোনটা থেকে কোন পোর্ট থেকে কোন পোর্ট গেছে, আপনি একটু সামনে দেখাই দিন। জান প্রথমে সিএলআই কোন পোর্ট থেকে গেছে আপনি একটু দেখান ম্যাডাম, দেখা গেছে আপনাদেরকে। মানে প্রথমে হ্যাঁ সিএলআই এটা তো কনসোল পোর্টে গেছে তাই। হ্যাঁ তারপরে পিসি কনফিগার করানোর জন্য। হ্যাঁ এটা আসলে আইএসপি থেকে মানে হ্যাঁ মানে গিগ যেটা আইএসপি থেকে আসছে, যেটাকে আমরা কি বলি ওয়ান পোর্ট বলি। হ্যাঁ এটা হচ্ছে আপলিংক। আপলিংক রাইট। এটা হচ্ছে মাইক্রোটিকের ইথার 2 এ যাবে। 2 এ যাবে আমাদের। হ্যাঁ আর এখান থেকে আমাদের পন পোর্ট, এখান থেকে পন পোর্টটাকে আমরা কি বলি ডাউনলিংক। ডাউনলিংক। আচ্ছা একটা এদিকে নিয়ে আসুন দেখা যাবে। এই যে পন পোর্ট, যেটা পন পোর্ট উনি দেখাচ্ছে না, এটা আমাদের স্প্লিটার। একটা মাথা যাবে হচ্ছে আমাদের পন পোর্টে ডাউনলিংকে, আর আরেকটা মাথা যাবে আমাদের অনুতে, তাই না? অনু একটু সামনের দিকে নিয়ে আসো, দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা ওকে ওকে সমস্যা না, ওটা মনে আটকে গেছে না। অনুযায়ী যে দেখা যাচ্ছে এখান থেকে সামনে থেকে দেখা যাচ্ছে, আমি লাইভ সামনে গেছে। এই যে এটা একটা এটা হচ্ছে আমাদের পন পোর্ট থেকে গেছে, এই যে এটা তাই না স্প্লিটারের মাথাটা। এই পোর্টটা কই গেছে? এটা হচ্ছে আমাদের কাস্টমার ইন্ডেক্স। মানে এখানে হয় উনি পিসিতেও লাগাইতে পারবে, চাইলে উনি কি করতে পারবে আবার যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে পাওয়ার, তাই না? আর এখানে যে লাইট তিনটা জ্বলতেছে বুঝতে হবে, এটা হলো পাওয়ারের, এটা হলো পন। পন মানে কি আমাদের যদি কেবল যদি কাটা যায় তাহলে এটা লাল হয়ে যাবে, আর যদি আমাদের কাস্টমারের লাইন যদি ডাউন থাকে তখন সেটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। মানে এটা দেখে বুঝতে হবে কোন পাওয়ারের কি কাজ, ঠিক আছে? যদি লাল থেকে তাহলে বুঝতে হবে আমাদের পক্ষে নাই, আমাদের পন ছেড়ে দিচ্ছে, তার মানে কি আমাদের ফাইবার কাটা। কথা কি বুঝতে পারছেন? এই দেখেন আমি যদি এটাকে বন্ধ করে দেই, এই যে এটাকে দেখবেন সব বন্ধ হয়ে গেছে। পাওয়ার সুইচটা কোথায়? এই যে উপরে, এটা বিডিকমের একটা অণু। কি অণু? লেখা আছে উপরে, অনেক ধরনের অণু আছে, ঠিক আছে? এটা আস্তে আস্তে দেখেন এই যে আবার আপ হয়ে যেতেছে, দেখছেন? তাহলে পোর্টগুলো দেখে চিনতে হবে কোনটা লাল কোনটা নীল, কি কারণে জ্বলতেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই পুরোটা হচ্ছে অ্যাপটিটিএক্স টেকনোলজিস, ঠিক আছে? এটা আমরা একটু পরে কনফিগার করবো A to Z। তাহলে সেটআপ নিয়ে কারো সমস্যা আছে? হ্যাঁ পারবো, এখন আপনি বলতে পারবেন? কি জানি ওর নাম, তুমি বলতে পারবা? বলতো কি কি করছি। এটা আমাদের কনসোল পোর্ট, পিসিতে কেন যাবে? এটা কনফিগার করার জন্য, তাই তো? তারপরে এটা হচ্ছে আমাদের গিগ পোর্ট 0/1, আর এটা হচ্ছে আইএসপি থেকে আসছে। তারপরে হচ্ছে ইথার 2 তে গেছে। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আপলিংক আমাদের। আর এটা হচ্ছে ডাউনলিংক, এটা হচ্ছে কাস্টমার ইন্ডেক্স। কাস্টমার ইন্ডেক্স কিসের মাধ্যমে যাবে? হচ্ছে পন পোর্টের মাধ্যমে যাবে, ও অনুর ডিভাইসের মাধ্যমে যাবে। এটাকে মিডিয়া কনভার্টার বলে। কি বলে? মিডিয়া কনভার্টার। মিডিয়া কনভার্টার দুই ধরনের, একটা এমসিএস আর একটা অনু আছে। এমসিএ কে মিডিয়া কনভার্টার বলে, অনু হচ্ছে অ্যাপটিটিএক্স টেকনোলজিস এর ডিভাইস, তাই না? সাদা ডিভাইসটা। তো এখন এখানে কোন পাওয়ারটা দেখলে আপনি কি বুঝবেন বলেন তো? নীল কোনটা না জ্বললে কি মানে অনুর পাওয়ার। আর এটা হচ্ছে পন পোর্টের, যদি আমাদের কোনো ফাইবার কাটা পড়ে তাহলে এটা লাল 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 লাইট জ্বলবে। আচ্ছা, আর হচ্ছে এটা ল্যানের যদি আমাদের কাস্টমারের যদি কোনো সমস্যা হয় তাহলে এটা লাল লাল লাইট জ্বলবে। তাহলে পাওয়ারিং ম্যানেজমেন্টটা বুঝতেছেন তো? আপনি জান ইসলাম বলেন। থ্যাংক ইউ, বসেন বলেন। কনসোল পোর্ট, এটাকে আমরা কনফিগার করব। তো ঠিক মানে সিএলআই লেখা, কি লেখা আছে? সিএলআই লেখা। এর জন্য এটা দিয়ে আমরা কনফিগার করব। কনফিগার গিগ যেটা গিগ 0/1, এটা দিয়ে আমরা হচ্ছে মাইক্রোটিক ইথার 2 তে মাইক্রো মানে আইএসপি থেকে আসছে, নট লাইক দ্যাট, মানে আইএসপি ওয়ান পোর্ট। হ্যাঁ ওয়ান পোর্ট। এটা দিয়ে হচ্ছে আমরা, এটা হচ্ছে আপলিংক। হ্যাঁ আপলিংক। হ্যাঁ এটা হচ্ছে ডাউনলিংক। ডাউনলিংক। তাহলে এটা কোথায় যাবে বলো? এটা যাবে অনুতে, যাবে অনুতে যায় পন পোর্ট। না, পন পোর্ট থেকে আমাদের একটা মডুলার, এই যে লাগাইলাম না স্টিলের, এটাকে কি বলা হয়? মডুলার বলা হয়। কি বলা হয়? কি মডুলার? পন মডুলার, এসএপি পন মডুলার, ঠিক আছে? যার মাধ্যমে আমাদের স্প্লিন্টারটা কি হবে? সংযুক্ত হবে। তারপরে যেটা গেছে সেটা হলো মিডিয়া কনভার্টার, এটাকে আমরা অনু বলি। কি বলি? এটা একটা কি ডিভাইস? অ্যাপটিটিএক্স টেকনোলজিস এর ডিভাইস। বুঝতে কি বুঝছি না? এখন আপনি আসেন, মারুফ আসেন, দেখি সবাই বুঝিয়ে দেন, যেটা লিখেন না অন্তত এই জিনিসটা বুঝিয়ে দেন। আস্তে আস্তে বলেন। হ্যাঁ কোনটা? সিএলআই মানে কি? কনসোল কেবল, যেটা দিয়ে আমরা কনসোল পোর্ট দিয়ে এই কনভার্টার কেবলটা দিয়ে কি করি? কনফিগার করি। ওএলটিতে ঢুকতে হলে এটা দিয়ে করি। হ্যাঁ তারপরে এটা হচ্ছে গিগ 0/1 আপলিংক। এটা আপলিংক, এটা কোথা থেকে আসছে? এটা আইএসপি থেকে আসছে। আইএসপি থেকে আসছে। হ্যাঁ তারপরে এটা স্যার মাইক্রোটিক, যেখানেই যাক আইএসপি যেখানে যাক আমার দেখার বিষয় না, ও সিসকোতে যেতে পারে। পন 1 থেকে অনুতে গেছে, মানে স্প্লিন্টারতে এটা পন 1 থেকে 01 থেকে অনুতে গেছে। আর এই মডুলারটাকে কি বলে? পন মডুলার না এসএপি মডুলার? এটা না হলে আপনি কি করতে পারবেন না, স্প্লিন্টারটা লাগাইতে পারবেন না। কথা কি ক্লিয়ার? বসেন।
এখন পারবো না কথা বলতে? এখন দেখেন সামনে গেছে না পারছেন, নাহলে কি পারতেন কথাগুলো বলতে? আপনারা বললে তো শোনেন না, বাসা থেকে শিখে আসতে হবে জিনিসগুলো। আমি কনফিগার করবো, এখন দেখেন আপনার কাছে ইজি মনে হবে, নাহলে তো পারতেন না। ঠিক করে দেবো, ঠিক আছে ওকে। তো ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তো আমরা মাইক্রোটিকে প্রথমে কি করলাম, 3টে ভিলেন করে ফেললাম, তাই না? আমি যেটা বলছি যে ওই মাইক্রোটিকটা আমাদের আইএসপি থেকে কোথায় আসে, তার মানে আমি 2 নম্বর পোর্টে রাখছি। কোন নম্বর পোর্টে রাখছি? 2 নম্বর পোর্টে রাখছি, ঠিক আছে? 2 নম্বর পোর্টে রাখলাম। এটা হচ্ছে এখন আইএসপি, যেখানে দেখো আমার দেখার বিষয় সে জুনিপারে উঠাইতে পারে, সিসকোতে উঠাইতে পারে, মাইক্রোটিক উঠাইতে আমার দেখার বিষয় না। বাট এটা আমার মনে রাখতে হবে আইএসপি থেকে আসছে, বা যেখান থেকে আমি ইন্টারনেটটা আনবো, তাই না? তাহলে আমি ওএলটিতে ঢুকবো, তো ওএলটিতে ঢুকতে আগে আমাকে সিএমডিতে যেতে হবে। কিছু যেতে হবে, সিএমডিতে গিয়ে কম্পোর্ট চেক করতে হবে। নিয়ম অনুযায়ী কি চেক করতে হয়? তাহলে কম্পোর্ট চেক করতে হলে আমাদেরকে কি দিতে হবে? মোড কি দিতে হবে? মোড দিতে হবে। মোড দিয়ে এন্টার। তাহলে আমাদের এখানে কম্পোর্ট কত আছে? 4। কত আছে? এই 4 দিয়ে আমি কি করব? ওএলটিতে ঢুকবো। কিছু ঢুকবো? ওএলটিতে ঢুকবো। তাহলে ওএলটিতে যদি আমি ঢুকতে হয়, তাহলে আমাকে একটা পুটি সফটওয়্যার লাগবে। কি সফটওয়্যার লাগবে? তাহলে পুটি সফটওয়্যারে সিরিয়ালে ক্লিক করবে। এখানে কত দিব? কথা কি বুঝছেন কি বুঝেন? 4 দিয়ে কি দেব? ওপেন। কথা কি বুঝছে? তারপর এন্টার দিব। কি দিব? দেখেন এই মোবাইল টোবাইল রাখো, সময় খবরদার মাথা মনে বলে এমনিতে আজকে তোমরা কথা আর সবাই রাখো। ও অবশ্যই ক্লাসের পর ইচ্ছা মতো তোমরা জন্য করো, সমস্যা তো না, ঠিক আছে? এখান থেকে আমি লেখার একটু বড় করে দিব, যেন তোমার দেখতে সুবিধা হয়, ঠিক আছে? কত দেবো? 20 দিব যায় নাকি 22 দিয়ে, ঠিক আছে? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? তাহলে এখন ইউজার নেম, তাই না? আমাদের বাই ডিফল্ট কি থাকে? অ্যাডমিন। পাসওয়ার্ড অ্যাডমিন। অ্যাডমিন দিয়ে আমাদের কি দিব? এন্টার দিব। দেখেন সিসকোতে আপনি যেভাবে কনফিগারটা করছেন না, হুবহু সেম কনফিগার দেখেন। দেখছেন হুবহু সেম কনফিগার না? মানে এটা কি এমন কিছু আছে যে স্যার আমার এটাতে ভয় পাওয়ার কিছু আছে? এখন আমি কি দিতাম? সিসকোতে প্রথমে ঢোকার জন্য দিলাম, দিছি। তারপর কি দেই আমরা? কনফিগ টার্মিনাল। বাট এটা মতো কনফিগ টার্মিনাল দেওয়ার জন্য শুধু কনফিগ দিতে পারবেন। কি দিতে পারবেন? CONF দিয়ে দিবে গেছে। বেশি কি কঠিন মনে হচ্ছে? সহজ না? ইশাক দেখেন তো পিছনে কি কোন দেখা যাচ্ছে? ঠিকঠাক আছে? সেন্টার দেখো তো, সাইড সেন্টার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে বেশ করো। এখন দেখেন কি বলছে প্রথমে, আমার সাইডটা আমি দেখে আছি। তাহলে প্রথমে আমাকে কি বলছে আমি একটু খেয়াল করি। তাহলে প্রথমে আমাকে বলতেছে যে আপনি যাই কিছু করবেন খেয়াল করে কাজটা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? আর ওএলটিতে আমি কনফিগার করবো, আমার ভিলেন গুলো আগে বসায় নিতে হবে, তাই না? তাহলে ভিলেন 1020, তার মানে আমাদের ভিলেন কত আছে? 10। ইন্টারফেস নেম কি দিব আমি? নেম এটা হচ্ছে কি? প্রথমটা কি দিতে না? স্ট্যাটিক, STATIC। এখন আমরা এক্সিট দিয়ে বের হবো। আবার কি? ভিলেন 20, তাই না? এখন নাম দিব কি? DHCP এক্সিট। যদি আপনারা বাসা থেকে প্র্যাকটিস করে আসতেন। ভিলেন 30, এটার নাম কি? PPOE। PPOE, তাই না? 3টে পি, তারপরে OE। আমরা 3টে সার্ভিস যে কোনো মধ্যে যেটা লাগবে আমি সেটাই চালাতে পারবো, ঠিক আছে? আমাদের কোনো সমস্যা নাই। তার মানে কাজ শেষ, তাই না? ভিলেন। এখন দেখেন যে আমাদের 3টে ভিলেন কি আসছে? তাহলে আমরা ওখানে তো শো ভিলেন দিই, আর এখানে শুধু শো ভিলেন দিয়ে সেম কমান্ড না বলেন?
বেশি কঠিন, যে শুধু সিসকোটা ভালো পারবে সে দেখবেন পুরো জোস লেভেলের একটা সে ফিল পাবে। আর যে কাজ করবে না স্বাভাবিক ব্যাপার, এটা থেকে অস্বাভাবিক কিছু না, তাই না? সে যেমন কাজ করবে সে তেমনই পাবে। তারপরে ভিলেনের কাজ শেষ। তারপরে এখন আমরা কি বলছি, ভিলেনের কাজ শেষ হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে 0/1টা আছে না, এটাকে কি করতে হবে, টার্ন করতে হবে। তাহলে এখানে আমি আবার ঢুকবো কি, কনফিগ টার্মিনাল, শুধু কনফিগ, তারপরে আইএনটি লেখা ট্যাব, জিআই লেখা ট্যাব, 0/ কত আছে বুঝছেন? এই 0/1টা কোনটা বলেন তো? এটা আমাদের আইএসপি থেকে আসছে, তাই না? তাহলে সুইচ পোর্ট মোড কি দিব, টার্ম আর লেখা হচ্ছে কাজ। তারপরে আমাদের শেষ। এখন আমাদের কি সুইচ পোর্ট ইপন 01 কে আমি কি করতে হবে, মোড টার্ন করতে হবে, নাকি ওর থেকে কি ছাড়বে আমাদেরকে? তাহলে ইপন 01, তাহলে আমাদের ইন্টারফেস ইপন 01 কোনটা বলেন তো? ওই যেটা আমি লাগাইছি ওইটার দিকে, তাই না? ইন্টারফেস ইপন 0/1 এন্টার। তাহলে এটাকে কি করতে হবে, সুইচ মোড টার্ন করতে হবে। কেন? কারণ আমাকে ওইটি থেকে তো মাইক্রোটিকের দিকে আমাকে ভিলেন ছাড়তে হবে, কথাকে বুঝছেন নি? তাহলে ওই মাইক্রোটিকও ছাড়তেছে, আবার মাইক্রোটিকের নিচে এসে কি করতেছে, দুইজন যদি দুজনকে রাস্তা না দেখায় যে কেউ কারোর কাছে ভিলেন পাস করতে পারবে। ওই যে ইন্টারভিলের কথা মনে আছে, আমরা যে রাউটের দিকে ভিলেন পাস করাইছি মনে আছে? নাহলে কিন্তু কি হতো না, আমাদের একটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে কমিউনিকেশন করা যেত না। বেশি কঠিন লাগতেছে? এখন দেখেন আমি ইন্টারফেস কোনটা করবো, 0/0.1, এটা হচ্ছে আমাদের কি ইপন নাম্বার, আর এটা হচ্ছে আমাদের কি অনু নাম্বার। তাহলে আমি ইন্টারফেস ইপন, তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব, এক্সিট করে বের হয়ে আমি কোথায় ঢুকবো, আইএনটি লেখা ট্যাব, আইএনটি ইন্টারফেস ইপন কত 0/ কত 1, আর এই হাইফেনের 1টা কাজ অনু, এন্টার। কথা কি বুঝছেন কি বুঝছেন? কোন কমান্ড কি দেখেন, আমি এর বাইরে কিছু লিখতেছি। এখন বলতেছি ইপন অনু পোর্ট 1, তাহলে কি লিখছি, ইপন অনু। তাহলে আমি এটা নিলাম না, কপি করলাম, ঠিক আছে? ধরে আমি যদি কিছু নাও করে দিই, আমি এখানে ছেড়েও দিই, দেখেন অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। যদি ভুল হলে আমাকে জাস্ট খেয়াল করতে হবে যে কোন জিনিসটা ভুল হইতেছে। অনু ট্যাব দিলে চলে আসবে, 1 চলে আসছে, ঠিক আছে? সিটিসি আচ্ছা পোর্ট আগে দিতে হবে, অনু পরে পোর্ট, পোর্ট না দেখেন ট্যাবে কিন্তু আসবে না, ঠিক আছে? তাহলে আমাদের পোর্ট, তাহলে পোর্ট আমাদের কত 1, তাই না? সিটিসি পর আমাদের ভিল্যান, তাহলে কোন ভিল্যান, মোড। আর তাহলে কি করব, ট্যাগ করব, কাকে করব, আমি কোন সার্ভিসটা চালাবো। এখন ধরুন আমি স্ট্যাটিক আইপি দিয়ে ইন্টারনেট আনবো, তাহলে এখানে দিব কত 10। আমি যদি এখানে ডিএসসিপি দিই তাহলে দিব 20। আমি যদি কাস্টমারকে পিপিও দিই তাহলে এখানে কত দিব 20। তাহলে আমি ধরেন এখানে আইপি দিই, আমি তাহলে কত দিব 10। এই জিনিসটা আপনাকে জীবন অফিসের মধ্যে বসে বসে এগুলো শিখাবে না। কারো টাইম নেই তো আপনাকে অফিসের মধ্যে কি আপনাকে টাইম দিবে না, বলবে আপনি শিখে আসলেন না কেন? কথাকে বুঝছেন কি বুঝেন? ওকে এন্টার। তাহলে এবার দেখেন আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে, শো কমান্ড লিখতে হবে যে শো ইপন অ্যাক্টিভ অনু আমাদের কি আছে, ঠিক আছে? আমাদের কোন কোন অনুটা অ্যাক্টিভ আছে সেটা দেখার জন্য কমান্ডটি শো ইপন অনু, তাই না? এটা দিলে কি করতে পারবো, এই ফোনটা সাইলেন্ট করে আমাদের এই যে অনুটা যে শীর্ষ, এই দেখেন আমাদের কি কোনটা যে আপ হয়েছে, দেখছেন দেখাচ্ছে? তাহলে এই কমান্ডটা কি, শো ইপন অ্যাক্টিভ অনু। এরপর দেখেন, এরপর বলতে আমি যদি স্পেসিফিকলি কোনো অনু দেখতে চাই তাহলে কমান্ডটা কি, শো ইপন অ্যাক্টিভ অনু ইন্টারফেস 0/1, আমি এটাকে দেখবো। তাহলে আমি এখানে যাবো, একবার ক্লিক করবো, এন্টার। দেখেন আমাকে অনু লিখে দিই, হ্যাঁ শোটা ভুল হয়েছে এই জন্য আমি শোটা সামনে গিয়ে লিখে দিই, এন্টার। এখন দেখেন আমি স্পেসিফিকলি কি দেখতে পারতেছি, ওই ইপন দেখতেছি। আমি যদি পুরাটা দিই তাহলে পুরাটা, স্পেসিফিকলি মানে কি আমি শুধু ইপন 0/1 এর পাওয়ারটা দেখতেছি, দেখছেন? সেটা আমার আপ আছে। তাহলে স্পেসিফিকলি কিভাবে দেখা, পুরো কিভাবে দেখে বুঝতে পারছেন? এখন তো শো বিলেন অলরেডি আমি পারি, শো ইন্টারফেস যদি আমি ব্রিফ দেখতে চাই তাহলে কি দিব, শো ইন্টারফেস ব্রিফ। আরে আমার
আমার কোন কোন ইন্টারফেস গুলো আমি আপ করছি দেখেন, এই যে ইপনে 0/1 আপ আছে, আমার ইপনে যে 0/01 আমার অনুটা আপ আছে, কত জোস দেখেন কাজগুলো, এটা কত মানে স্পিড এর দেখেন কত স্পিড না, আমার মাইক্রোটিকের থেকে এটা অনেক স্পিড। এই জিনিসগুলো আপনি যদি আগে লেজার শিখতে মুখস্থ করে ফেলতেন, এই যে একটু করে দেখবেন মনে হয় যে স্যার আমি যদি এটা আগে না পড়তাম তো প্র্যাকটিসের সময় মারতে নিতাম, এটা বুঝতে পারছেন? সেম হুবহু কাজগুলো আপনাকে শেখা লাগতেছে। এখন আমাকে বলতে যদি আপনি এডিট করতে চান কোনো নাম, তাহলে আপনাকে কি দিতে হবে? হোস্ট নেম। তাহলে আপনাকে হোস্ট নেমে কোথায় দিতে হবে? এখানে দিতে হবে। তারপরে যদি আপনি মনে করেন যে আমি এই অনুর নামটা কি করে ফেলবো? এডিট করে ফেলবো, তাহলে হোস্ট নেম। আমি যদি আমার এই রাউটারের বা ওএলটির নাম যেটা মন চাই কি দিতে পারবো সেটাই দিতে, তাহলে আমি এটা দিতে পারি টেকনোলজি পল্লী, কি দিতে পারি সেটা টেকনোলজি পল্লী একটা ওএলটি, তাই না? LOGOY টেকনোলজি পল্লী, PALL টেকনোলজি পল্লী ওএলটি। দেখছেন কিভাবে নাম এডিট করতে হয়? এন্টার দেওয়ার সাথে সাথে এই যে এখন এখানে সুইচ দেখতেছেন না, এখন দেখবেন কি দেখায়, দেখেন টেকনোলজি পল্লী চলে আসছে, দেখছেন? তার মানে খুব ইজিতে আপনি কি করে ফেলতে পারবেন একটা ওয়েলটির নাম চেঞ্জ করে ফেলতে পারবেন। কথা কি বুঝছেন কি বুঝেন? এত সুন্দরভাবে গাল পড়া না পারলে দুঃখজনক। আপনি যদি মনে করেন আমি এই ইন্টারফেসের ভিতরে ঢুকবো, আমি এই ইন্টারফেসে শুধু ডিসক্রিপশন দিব, তাহলে আমি এই ইন্টারফেসের ভিতরে আগে ঢুকতে হবে, এই ইন্টারফেসের নাম লিখে দিব, তাই না? তাহলে আমি এই ইন্টারফেসে আগে ঢুকতে হবে, তাহলে কোন ইন্টারফেসের নাম ডিসক্রিপশন দিব, তাহলে সেটার মধ্যে আগে ঢুকে নিব, তাই না? তাহলে আমি আগে কনফিগ করে নিই, আমি ইন্টারফেস কোনটার ভিতরে ঢুকবো? গিগার মধ্যে 0/1। আমি এটার মধ্যে একটা ডিসক্রিপশন দিব যে ইন্টারফেসের নাম কি, এটা আমাদের মাইক্রোটিক থেকে, তাহলে আমি এর নাম দিব আপলিঙ্ক। কি দিব? আপলিঙ্ক। কন্ট্রোল Z দিয়ে একটু চেক করি, একটু শো ইন্টারফেস বি, আরে আমার কিবোর্ডে কি হয়েছে দেখেন, এখন আমাদের কি দেখাচ্ছে? আমার 0/1 এ কি দেখাচ্ছে? দেখছেন আমার ডিসক্রিপশন দেওয়ার পর আমার ইন্টারফেসের নাম তো চেঞ্জ হয়ে গেছে না? আমার ইন্টারফেসের নামও চেঞ্জ করা যেতেছে। আমি কি করতে পারবো? যে কোনো কিছু আপনাকে যথেষ্ট সুন্দর করে নাম দিচ্ছি না, এর বাইরে আপনার কোনো কিছু করা লাগতেছে? আপনি চাইলে ধরে ধরে ইন্টারফেসের নামও চেঞ্জ করে দিতে পারবেন, কোন ইন্টারফেসটা কোন দিকে যেতেছে, আপনার ওয়েলটির নামও চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে এই জিনিসগুলোকে আপনি কি না প্র্যাকটিস করলে পারবেন? এখন যদি অনুর নাম আপনি চাইলে কি করতে পারবেন? আমি চাইলে ওই অনুর নামটা চেঞ্জ করে দিতে পারবো। তাহলে আগে আমাকে কি করতে হবে? অনুর ভিতরে ঢুকতে হবে, তারপর অনুর নামটা আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমি এখানে গেলাম, অনুর ভিতরে ঢুকলাম, এন্টার দিলাম। এরপর আমার কি দিতে হবে দেখেন, সেম ভাবে দেখেন বাইরে কিছু হবে দেখেন ডিসক্রিপশন না। তাহলে এখন আমি যদি এখানে ঢুকি, তাহলে আমি অনুর নাম কি দিব? ডিসক্রিপশন দিয়ে ট্যাগ। কারণ এই অনুটা কার? কোন কাস্টমারের? এটা টেকনোলজি পল্লী অনু, কি টেক অনু, কি দিব? ট্যাগ অনু দিয়ে এন্টার। তার মানে কেন আমার অনুর সাথে নামটা চেঞ্জ হয়ে গেছে না? কথা কি বুঝতে পারছি? আমি দেখবো যে ইন্টারফেস দিয়ে, ঠিক আছে, সবকিছু দেখা যাবে। এই তার সাথে আমাদের আপ হয়ে গেছে শো ইন্টারফেস। আরে আমার করে আমার এটা আপনি ইজিতে সবকিছু কিন্তু খুব ইজিতে বুঝতে পারবেন। দেখেন তাহলে আমার অনুর নামটা কি চেঞ্জ হয়ে গেছে না? ট্যাগ অনু, দেখেন তো অনুর নামটা চেঞ্জ হয়েছে। তাই প্রথমে পোস্ট নেম চেঞ্জ করলাম, তারপর আমরা কি চেঞ্জ করলাম? ওয়েন চেঞ্জ করলাম, তারপর আমরা ডাউন লিংক চেঞ্জ করলাম। দেখছেন যা যা আপনাদের কমান্ডে দিছি কত সুন্দর করে আমি গুছিয়ে দিছি না? এই জিনিস থাকলে আপনি কোনোদিন ওয়েলটি কনফিগার করতে প্রবলেম হবে? সবাই ভয় পায় যে আমি মনে হয় ওয়েলটি কনফিগার করতে পারবো না, আমাকে কি এগুলো কি আসলে পারবো? এই শীত থাকলে কি আপনার সমস্যা আছে? ইনশাআল্লাহ আপনি রিয়েল ডিভাইসে কনফিগার করতেছেন না? একদম হুবহু দেখেন, এটা দিয়ে আমাদের পুরো একটা আইএসপি চলবে। একদম আমাদের যে র‍্যাক আছে না 100% এখানে 200-300 আমাদের 500 ইউজার একদম বিন্দাস চালাতে পারবো আমি এই র‍্যাক দিয়ে। পুরো সেটআপ করে আছে না আমাদের। আপনি দেখেন একটা আইএসপি তে গেলে আপনার কি হইতো? ধরেন আমি একটা লাইভ আইএসপি তে গেলাম, ইন্টারনেট করলাম, ধরেন এটা লাইভ চলতেছে, এটার মধ্যে একটা কাস্টমার আছে না? আপনি একটা আইএসপি তে গেলে আপনি এটা খুলতে পারবেন? কিন্তু আপনি একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, আপনি চাইলে যে কোনো মতে কি এটা খুলে দেখতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? তো অনেকে মনে করেছেন আমি আইএসপি দিয়ে যদি ইন্টারনেট করতাম তাহলে আমার জন্য ভালো হতো। আর আইএসপি যদি আপনাকে রিয়েল ডিভাইস খুলতে দিবে না, দিবে? আপনি এখানে যেভাবে যে আমার সাথে করে করে পারতেছেন, একটা আইএসপি দিয়ে কি সম্ভব?
ওরা বলবো যে ভাই আপনারা কেন ধরছেন, আমরা তো বলি না, তখন আপনার সাথে একটা মনোমালিন্য হবে না। একটা দেখেন আমাদের ইনস্টিটিউটে আইএসপি বাইরে কোন একটা ডিভাইস আছে পুরো একই তো দেখেন সবগুলো এক একদম হুবহু। তবে আপনি এখান থেকে না শিখতে পারলে আপনি আইএসপি তে কাজ করবেন কিভাবে? আমার কথা কি ক্লিয়ার না? তাহলে এটা কিন্তু খোলা যেতেছে না, লাগানো যেতেছে না, একটা আইএসপি রানিং ডিভাইস খুলতে পারবেন না। আপনি না শিখলেও তো আমি আপনাকে জোর করতে পারবো না, আপনি শিখার আগ্রহটা না থাকে। আমি তো পুরো ডিভাইস দিয়ে দিচ্ছি, আপনি যতক্ষণ মন চান যতদিন মন চান তাই প্র্যাকটিস করেন। আপনি কি আমাকে নিষেধ করছি? ল্যাবের বাইরে আপনি আসে বসে থাকেন, প্র্যাকটিস করেন, আসে তো বসে থাকেন, আপনি প্র্যাকটিস করেন, আমি নিষেধ করবো আপনাকে? এরকম মানে শিখাটা আসলে এটা নাই, আগ্রহ না থাকলে আপনাকে কেউ শিখাবে না। এখন আপনি যদি একসাথে যদি মনে করেন যে আমি 200টা বিলিয়ন করে ফেলবো, 300টা বিলিয়ন, আপনি সব মাল্টিপল বিলিয়ন, এখন আপনি পিসিতে গিয়ে আইপি বসাবেন, এটা তো পারি আমরা, পারি না? এগুলো তার দরকার নেই ফরেস্টে। তো আপনি যদি এক মাল্টিপল বিলিয়ন যদি ক্রিয়েট করতে চান তখন আপনি কিভাবে করবেন? তখন তো আমরা এটা জানি কালকে মাল্টিপল ধরুন আমি একটা একটা করে করতেছি না, তো আমি এখানে কি করতে পারবো? বিলিয়ন মনে আছে তো আমাদের বিলিয়ন 10 থেকে কত 20 দিয়ে সাথে সাথে কি হয়ে গেছে দেখেন সেকেন্ডের মধ্যে আমাদের কি হয়ে গেছে। তখন আমাকে একটা একটা করে বিলিয়ন করা লাগবে। এখন আপনি দেখেন কন্ট্রোল জেড দেন, শো ভিলেন, বৃষ্টি নিবে, এখানে বৃষ্টি নিবে না, শুধু শো ভিলেন। আমি দেখেন 10টা ভিলেন অলরেডি বৃষ্টি হয়ে গেছে, দেখছেন? দেখছেন বৃষ্টি হয়ে গেছে না? এই যেগুলো আমাদের মেইন ওই যে 10 20 30 দেখেন, এগুলো কিন্তু নিচে দেখাইতেছে, দেখেন 10টা 20টার পরে দেখেন 20 এর পরে এই যে 30 দিয়েছে তখন সিরিয়ালে আসলে সে কিন্তু তৃতীয় দেখাইতেছে, দেখছেন? জি স্যার। এটা কিন্তু খেয়াল করবে, অনেক সময় অনেকে মাথা রাখে না যে আমি আসলে স্যার কি করলাম, আমার তো আসলো না। আপনারটা আসছে কিন্তু সিরিয়াল ওয়াইজ কি থাকে নিচে থাকে, কথা কি বুঝতে পারছেন? এখন কারো কি কোনো কনফিগার প্রবলেম আছে কিনা দেখেন, তাহলে আমি আপনাকে ব্যাক পিসে দিব। এখন দেখে নেন একবার।